থোকায় থোকায় ঝুলছে মালটা, স্বাদে অনন্য, রসে ভরপুর। দূর থেকে দেখলে মনে হবে বিদেশের কোনো বাগানে ঝুলছে টসটসে হলুদ মালটা। কিন্তু এটা বিদেশ নয়, দেশেই তৈরি হয়েছে এমন মনকাড়া মালটা বাগান। এখানে সিকিম, মোসাম্বি, বাড়ি ১, বাড়ি ২, সাউথ আফ্রিকান সহ নানা জাতের মালটা দোল খায় ডালে। আছে চাষের নিজস্ব উদ্ভাবিত বিশেষ জাতও। ঝরঝরে রঙের সেই টসটসে হলুদ মালটার কোড নাম তিনি রেখেছেন রাজু মালটা ১। ১১টা জাতের মালটা রয়েছে। সিকিম, মোসাম্বি, রাজু মালটা 1 কোড নেম। এটা আসলে বাইরে থেকে জাত সংগ্রহ করা। এটা গাছেই লাল হচ্ছে এবং বাজারে যে মালটাটা পাওয়া যাচ্ছে সচরাচর সারা বছর, সেই মালটাটা আসলে এটা আমি যদি হিমাগারে রাখি তাহলে সারা বছর আমি এখান থেকে সেল দিতে পারবো। এবং এছাড়াও অনেকগুলো জাত রয়েছে। এছাড়াও চাইনিজ কমলা রয়েছে, দার্জিলিং কমলা রয়েছে, পাকিস্তানি কমলা রয়েছে, বিভিন্ন জাত রয়েছে। এছাড়াও আমি সারা দেশে সব মানুষকে সঠিক জাতের চারা সরবরাহ করার জন্য চারা প্রস্তুত করতেছি। নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামে সড়কের পাশেই প্রায় ৩ একর জমিতে মালটার বাগান গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা মনিরুজ্জামান রাজু। নিজের বাগানের নামও তিনি রেখেছেন রাজু অর্গানিক গার্ডেন। কৃষি ডিপ্লোমা শেষ করে চাকরি না পেয়ে শেষমেশ উদ্যোক্তা হওয়ার স্বপ্নে পথ চলা শুরু করেন মনিরুজ্জামান রাজু। অনেকের কটু কথাও শুনতে হয়েছে তাকে, কিন্তু সব বাধা উপেক্ষা করে বাবার কাছ থেকে ৩ একর জমি নিয়ে ৫ লাখ টাকা ব্যয়ে শুরু করেন উন্নত জাতের মালটা চাষ। লাগান ৫০০টি মালটার চারা। শুরুতে যখন আমি বাগান শুরু করি, আসলে রাস্তা দিয়ে যখন মানুষজন যাইতো, আমি যখন জমিটা রেডি করি তখন অনেকে ভাবতো এখানে কি করবে। তারপরে দেখালো গেলো যে মালটার চারা, অনেকে বলতেছে জমিটার চারা রোপণ করি, বাগান করতেছে, পাগল টাগল হয়েছে। আমি কারো কথায় তোয়াক্কা করতাম না। আমি আল্লাহর উপর ভরসা রাখতাম যে ইনশাআল্লাহ ফল যখন আসবে সবাইকে খাওয়াইতে পারবো, তখনই বুঝতে পারবে আসলে আমি পাগল নাকি। ২০১৮ সালের চারা রোপণ করি, ২০১৯ সালে কিছু গাছে কিছু ফল আসে এবং এলাকাবাসী এবং রাস্তা দিয়ে যারা যায় সবাইকে ডাকে ডাকে খাওয়াই আমি। খাওয়ার পরে তখন বললো, বাপরে বাপ, এত সুন্দর ফল আমরা তো বাজারেও এতদিন পাইনি, এত মিষ্টি ফল। এবং আমরা তখন সবাই আর কি খুশি। বর্তমানে রাজুর বাগানে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। জাতভেদে প্রতিটি চারা বিক্রি করছেন ১০০ থেকে ৩০০ টাকায়। ৫ লাখ টাকার বিনিয়োগে এখন মালটা ও উন্নত জাতের এসব চারা বিক্রি করে বছরে এই উদ্যোক্তা আয় করছেন প্রায় ২০ লাখ টাকা। শুরুতে আমার বেশ খরচ হয়েছিল, সেটা হলো আমার যে ঘিরা বাবদ বা চারা সংগ্রহ, এটা বাবদ ৫ থেকে ৬ লাখের মতো খরচ হয়েছিল। এবং দেখা গেছে যে ২০১৮ সালে চারা রোপণ করি, ২০২০ সালে আমার সেই খরচের টাকাটা উঠে আসে। এবং দেখা গেছে যে আমি ২০২১ সাল, ২২ সাল এবং এই বছর চলতি বছর আমার ১৫ থেকে ২০ লক্ষ টাকার মালটা বিক্রির সম্ভাবনা রয়েছে। প্রতিদিন এই মালটা বাগান দেখতে ও গাছ থেকে সতেজ মালটা কিনতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। এই মালটা বাগান এসে আমার খুব ভালো লাগছে। এই মালটা বাগান আমি ঘুরে দেখছি, আমার খুব ভালো লাগছে। আমাদের এই অঞ্চলে সাধারণত এই লাল মালটাটা পাওয়া যায় না। এটা খুব ভালো লাগছে এবং এটা অনেক মিষ্টি। আমরা কিছু নিয়ে যাব, কিনে নিয়ে যাব এবং এই উদ্যোক্তাকে আমি মনে করি সাধুবাদ জানাই। সে অনেক চমৎকার একটা এত সুন্দর মালটা বাগান করার জন্য। দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে, মালটা খায়, আবার নিয়ে যায়। এখানে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে মালটা পাঠানো হয়। আর এখানকার মালটা অনেক সুস্বাদু, মিষ্টি, তাই সবাই এখান থেকেই মালটা খায়। এসব উন্নত মানের চারা সংগ্রহ করেছে কৃষি গবেষণা কেন্দ্র। এই মালটার জাত ব্যাপকভাবে সম্প্রসারণ করা গেলে ভবিষ্যতে বিদেশ থেকে মালটা আমদানির প্রয়োজন অনেকটাই কমে আসবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাত, যেগুলোকে তিনি অস্ট্রেলিয়ান ইয়েলো বলছেন, আফ্রিকান মালটা বলছেন, এগুলো তিনি সংগ্রহ করে একটা বাগান তৈরি করেছেন এবং তার যত্ন পরিচর্যার কারণে বাগানটিতে আজ ফলে পরিপূর্ণ এবং তার মালটার গুণগত মান অনেক ভালো। এগুলো কোনো অংশেই আমাদের বিদেশি মালটার চেয়েও কম নয়। এগুলোর রং, এগুলোর স্বাদ, এগুলোর রসালো এবং এটার যে মিষ্টতা, ব্রিক্স পার্সেন্টেজ আমরা ১০ থেকে ১২% পাচ্ছি। তো
তো এগুলো হচ্ছে বিদেশি মালটার মতোই, এবং আমাদের কৃষি গবেষণা থেকেও তার বাগান পরিদর্শন করে বিজ্ঞানীরা এখান থেকে ছায়ন নিয়ে গেছেন এটি সম্প্রসারণের জন্য। তো যেহেতু এটি গুণগত মান ভালো হওয়ায় আমরা খুবই আশাবাদী যে একসময় আমাদের দেশে যে বৈদেশিক যে মালটা আমরা আমদানি করতে হয় সেটি করতে হবে না। এই জাতগুলো সম্প্রসারণ হলেই আমরা হয়তো বা মালটা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। রাজুর এই উদ্যোগ শুধু স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং দেশের স্বয়ংসম্পূর্ণ ফল উৎপাদনের পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। দেশীয় মাল্টার উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে বিদেশি আমদানি কমিয়ে দেশের অর্থনীতি মজবুত করার দিকেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাইম শাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।